হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাখাবিলাই। আর সবাইকে জানাই হ্যাপি মেরি ক্রিসমাস। আর আজকে হচ্ছে বড়দিন, সবাই খুব মজা করছো নিশ্চয়ই। আর আমরা বাঙালি হলেও কিন্তু আমরা সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে খুব ভালোবাসি। সেটা বড়দিন বলো, দুর্গা পূজা বলো, আর ঈদ বলো, সমস্ত কিছুতেই কিন্তু আমরা আনন্দ করতে খুব ভালোবাসি বা অংশগ্রহণ করতে ভালোবাসি। সমস্ত অনুষ্ঠানেই আমরা একদম ফুল টু মস্তি করি, তাই তো বন্ধুরা? তো আজকে আমরাও মস্তি করব বড়দিন। তো সবাই নিশ্চয়ই অনেক জায়গায় ঘুরতেও গেছো, মজা করছো। এটা তো পুরো 1 জানুয়ারি অবধি চলবে এই বড়দিনের মজা। তো বছরের শেষের দিকে প্রায়, আর হাতে গোনা মাত্র কটা দিন আছে। তো এই কদিন সবাই মজা করো। 2023 শেষের দিকে 24 পড়বে। কামনা করি সবার সামনের বছর খুব ভালো কাটুক, ভালোভাবে সবাই থাকুক, সুস্থ থাকুক, এটাই কামনা করি। তো চলো আজকের ভিডিওটা শুরু করছি আমি দুপুরবেলা থেকেই, কারণ বিকেলবেলা আমরা একটু চার্চে যাব, মানে বড়দিনের মেলায়। তো সেই ভিডিওটা দেবো, তাহলে আরও বেশি বড় হয়ে যাবে সকাল থেকে দেখালে। তাই আজকে আমি দুপুর থেকে শুরু করলাম। আজকে কি কি রান্না করছি সবই তোমাদেরকে অল্প অল্প করে দেখাবো। চলো রান্না কি কি করবো দেখায়। আর আমার তো আজকে স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, কারণ আজকে আমি দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি। আর বন্ধুরা, আমার ভিডিওটা দেখার আগে তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর আমার ভিডিও দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্টস করে দেবে, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস করে দেবে। আর নতুন বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো কিন্তু আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো আর বেশি বক বক করো না, তাহলে অনেক বড় হয়ে যাবে আমার ভিডিওটা। কারণ বিকেলে মেলায় যাব, সেটাও তো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে, কারণ আমি যা করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করি যেইটুকুনি পারি। তো চলো আর বেশি বক বক করবো না, চলো। তো আজকে তো বড়দিন, বড়দিন মানেই ভালো মন্দ খাওয়া দাওয়া, সেটা বড়দিন হোক আর পুজো হোক আর 1 জানুয়ারি যেদিনই হোক, আমরা খেতে ভালোবাসি, তাই তো? তাই বড়দিন মানে একটু ভালো, মানে খাসির মাংস হবে না সেটা বললে হয়? যতই ডায়েট করি আর যাই করি, একটা দিন তো খাওয়া যেতে পারে, তাই তো? তাই আজকে দুপুরবেলা খাসির মাংস নিয়ে আসলো। আর আজকে কিন্তু বেশি কিছু করব না, শুধু মাংস, ভাত, আর দুপুরবেলা করব পরোটা। কারণ রাত্রে তো আমরা খাওয়া প্রায় বন্ধ করে দিয়েছি, কিন্তু আজকে তো সেটা আর হবে না। আজকে মেলায় যাব, কিছু না কিছু তো খাবই। তার জন্য আজকে দুপুরে পরোটা করছি। অনেক দিন ধরে ভাবছি যে পরোটা খাবো মাংস দিয়ে, একটু খাসির মাংস দিয়ে। আমার ছেলেরও অনেক দিন থেকে ইচ্ছে, বলছে মা তুমি একটু পরোটা করো, খাসির মাংস দিয়ে খাবো। কিন্তু সকালবেলা তো টাইম হয় না, একদম বেলা ছোট হয়ে গেছে, সকালবেলা টাইমই পায় না করার। আর রাতেও তো করি না। তাই ভাবছি আজকে দুপুরবেলাই খাই, মানে একটু অন্যরকম কোনো, আরও কোনো সবজি করব না, শুধু মাংস আর পরোটা আর ভাত করেছি সকালবেলা, সেটা আছে, সেটাই করব। তো মাংস দেখো আমি প্রেশার কুকারে এদিকে সেদ্ধ দিয়েছি। প্রেশার কুকারে আমাদের আবার খাসির মাংস প্রেশার কুকারে না দিলে ভালো খায় না বাড়িতে, একদম নরম তুলতুলে মাংস ওরা খেতে ভালোবাসে। আর এদিকে পরোটা করে নিলাম, আর ভাত করেছিলাম সকালবেলা, দেখছো এই যে ছোটো হাঁড়িটা, ওটা একটু গরম করতে বসিয়েছি একদম আগুন কমিয়ে, কারণ শীতের দিন ভাত সকালবেলা রান্না করলে একদম ঠান্ডা হয়ে যায়। তাই আমি একটু আগুন কমিয়ে একদম হালকা করে দিয়েছি, আগুনটা দিয়ে ভাতটা গরম করে নিচ্ছি। তো দেখো এদিকে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া করে কমপ্লিট করে নিলাম। এখানে যে ভাত, পরোটা আর মাংস, আজকের খাওয়াটা দারুণ খেলাম। সবাই বলছে, ছেলেও বলছে, তোমাদের দাদা ভাইও বলছে, সবাই বলেছে যে আজকের খাওয়াটা সত্যিই দারুণ লাগলো। দেখো আমার সোনামা, ওর হাতে সবসময় ফোন, আমি যে কী করে ছাড়াবো। তো দেখো তারপর আমি সন্ধেবেলা চলে এলাম রেডি শেডি হয়ে। আর সোনামা, ছেলে ওরা বেরিয়ে গেল, তোমাদের দাদা ভাই বেরিয়ে গেছে, আমি বেরিয়ে গেলাম। তারপরে এসেই দেখি দেখো গেট পড়ে গেছে, মানে রেল গেট পড়ে গেছে।